এক সময় ঘন বনের মধ্যে অবস্থিত একটি আরামদায়ক ছোট্ট গ্রামে রোজি নামের খরগোশ এবং বেনি নামের একটি ভাল্লুক বাস করত। রোজি নরম সাদা পশম সহ একটি লাজুক ছোট খরগোশ এবং আপনার দেখা সবচেয়ে মিষ্টি হাসি। সে তৃণভূমির মধ্য দিয়ে লাফিয়ে বেড়াতে, গাজরের উপর শুয়ে থাকত এবং সূর্যের আলোতে ঘুরতে পছন্দ করতেন। অন্যদিকে বেনি ছিল একটি বড আদুরে ভল্লুক যার অস্পষ্ট বাদামি কোটের মতো উষ্ণ হৃদয় ছিল। তিনি জঙ্গল অন্বেষণ, বেরি বাছাই এবং লম্বা গাছের ছায়ায় বসে থাকা উপভোগ করতেন। একদিন সকালে রোজি যখন তৃণভূমিতে বন্যফুল কুড়াচ্ছিল, তখন সে বেরি উপর হোঁচ খেয়েছিল যে বেরি বাছাই করছিল। প্রথমে তারা দুজনেই একে অপরের উপস্থিতিতে চমকে গিয়েছিল, কিন্তু শীঘ্রই তাদের প্রাথমিক লজ্জা গলে গিয়েছিল এবং তারা একটি কথোপকথন শুরু করেছিল। তারা আবিষ্কার করেছে যে তাদের মধ্যে অনেক মিল রয়েছে। তারা উভয়ই প্রকৃতিকে ভালোবাসত, জীবনের সহজ আনন্দ উপভোগ করত এবং ছোট ছোট জিনিসগুলিতে আনন্দ খুঁজে পাওয়ার দক্ষতা ছিল। দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে রোজি এবং বেনির বন্ধুত্ব আরও কিছুতে পরিণত হয়েছিল। তারা একসাথে গ্রাম এবং আশেপাশের জঙ্গল ঘুরে, হাসতে, খেলতে এবং গল্পগুলি ভাগ করে নিয়ে তাদের দিনগুলি কাটিয়েছিল। কিন্তু যখন তারা ঘনিষ্ঠ হতে থাকে, তারা বুঝতে শুরু করে যে তারা একে অপরের জন্য যা অনুভব করেছিল তা কেবল বন্ধুত্বের চেয়ে বেশি ছিল। এটা ভালোবাসা, বিশুদ্ধ এবং সত্য ছিল। এক তারার রাতে, মিটমিট করে আকাশের নিচে, বেনি তার সমস্ত সাহস জোগাড় করে রোজির কাছে তার অনুভূতি স্বীকার করেছিল। তার হৃদয়ের ঝাঁকুনি দিয়ে রোজি স্বীকার করেছিল যে সেও একই রকম অনুভব করেছিল। সেই মুহূর্ত থেকে তারা অবিচ্ছেদ্য হয়ে ওঠে। তারা চাঁদের আলোর নিচে নাচছিল, ক্যাম্প ফায়ারের উষ্ণতায় আলিঙ্গন করত এবং ঝরঝর পাতার মধ্যে একে অপরের কাছে মিষ্টি কিছু ফিসফিস করত। তাদের প্রেমের গল্প গ্রামটিকে উষ্ণতা এবং আনন্দে পূর্ণ করে, প্রত্যেককে মনে করিয়ে দেয় যে ভালোবাসা কোন সীমানা জানে না, এমনকি একটি ছোট খরগোশ এবং একটি বড় ভালুকের মধ্যেও নয়। আর তাই রোজি এবং বেনি সুখে দুঃখে বাস করত পাশাপাশি, তাদের ভালোবাসা সূর্যের চেয়েও উজ্জ্বল, পুরো গ্রামকে তার মৃদু আভায় আলোকিত করে।